দেশবাসীর জানা রয়েছে রোহিঙ্গা সংকটের শুরু থেকে শেখ হাসিনা সরকার বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করছি। চালানো হচ্ছে জোর কূটনৈতিক তৎপরতা। টেকনাফ ও উখিয়া উপজেলায় কয়েকটি ক্যাম্পে প্রায় 12 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে। আমাদের 4.5 লাখ মতো লোক এই দুই উপজেলার বাসিন্দা, কিন্তু এর উপরে আরও 12 লাখ লোক সেখানে এসে স্রোতের মতো এসে আশ্রয় নিয়েছে। এত বড় সংখ্যক জনগোষ্ঠীর ভরণ পোষণ বাংলাদেশের অর্থনীতির উপর নিঃসন্দেহে চাপ তৈরি করে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ। কম জায়গায় ধারণ ক্ষমতার অধিক সংখ্যক মানুষ বসবাস করায় হুমকির মুখে পড়েছে আমাদের পরিবেশ ও ভারসাম্য। দেখা দিয়েছে মানবিক ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। বিশ্বের দীর্ঘতম বালুকাম সৈকত ঘিরে আমাদের পর্যটন শিল্পের উপরও নেতিবাচক প্রভাব পড়েছে। এমত অবস্থা মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় সরকার ভাষান্তরে অধিকতর সুযোগ সুবিধা দিয়ে রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। যারা ইতিমধ্যে ভাষান্তরে গিয়েছে তারা আনন্দ উল্লাস প্রকাশ করেছে, স্বস্তি প্রকাশ করেছে। কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাষান্তরে জোরপূর্বক স্থানান্তরের কথা প্রচার করছে, যা আদৌ সত্য নয়। যারা স্বেচ্ছায় যেতে চায় তাদেরকেই কেবল স্থানান্তর করা হচ্ছে, কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন ধরে শুধু বাংলাদেশের মানবিকতার প্রশংসা করে যাচ্ছে। আশ্বাসের বাণী শোনানো ছাড়া দৃশ্যমান আর কি হয়েছে? এখনও নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর কার্যকর কোনো চাপ তৈরি করা যায়নি। এ বাস্তবতা রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করা কতটুকু যৌক্তিক? বাংলাদেশ বিশ্বাস করে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন সরকার করোনা টিকা সংগ্রহে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত টিকা দেশে এসে পৌঁছাবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে এবং দেশবাসীকে অবহিত করছে। টিকা সংগ্রহ ব্যবস্থাপনার বিষয়টি সুচারুভাবে সম্পন্ন করতে নেওয়া হচ্ছে পূর্ব প্রস্তুতি। সরকারের যে কোনো ভালো উদ্যোগের অহেতুক সমালোচনা একটি মহল সবসময় সক্রিয় থাকে। এখনও টিকা আসেইনি, তার মধ্যেই স্বার্থান্বেষী মহল শুরু করেছে বিভ্রান্তি ছড়ানো। আমি দেশবাসীকে সকল উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। টিকার চেয়ে এখন আমাদের সচেতনতা অধিকতর জরুরি। প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলা এখন আমাদের জন্য ভ্যাকসিনের বিকল্প। বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশি শক্তির কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে। প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে কারা ক্ষমতা যাওয়ার জন্য বিদেশি সংস্থার কাছে প্রকাশ্য দিবালোকে নৈতিক সাহায্য প্রার্থনা করে, কারা দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, কারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে নালিশ দেয়। স্বাধীন দেশের একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার জন্য এমন নির্লজ্জ বিদেশ নির্ভরতা অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে এদেশের স্বাধীনতা, এদেশের প্রতিহিংসী মাটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের কাছে
নিজ অস্তিত্বের মতো। আওয়ামী লীগ নয়, ক্ষমতার জন্য বিএনপি জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে।